চালাকি না, চালাকি, আমার সঙ্গে চালাক। ওঠ ওঠ ওঠ, চালাকি করার চেষ্টা করবি না একদম আমার সঙ্গে। আমার নাম বিশাখা দত্ত। ওঠ ওঠ। হাই সরু চাকলি, তুই খুন করেছিস না? তুই খুন করেছিস পরীকে? বল সালি, সালি বল, বল তুই খুন করেছিস কিনা? তোর দিন শেষ, তুই এবার শেষ হয়ে যাবি। বল সালি, তুই খুন করেছিস পরীকে? বল 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 সালি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই বল, আজকে শেষ করে দেবো তো। এই সরু চাকলি সালি, বল কত ছাড়ো ছাড়ো, খুন করে কত ছাড়ো, পরীকে খুন করেছিস। বল ছাড়ো ছাড়ো, কি করছো? সবাইকে কোথায় আছো, চলে এসে দেখো কি হচ্ছে এখানে। কি হয়েছে? কি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন কোনো ব্যাপারে। কি হয়েছে আমায় বলুন। তুমি জানতে যে শ্রীলা আর পরি একই মেয়ে। আজকে আমার প্রাণটা কোনো রকমে যেতে যেতে বেঁচে গেছে। শ্রীলার পুরি? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার শরীর ঠিক আছে তো? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন আর অসুস্থ লাগছে আপনাকে। তোমার এই বাজে কথাগুলো আমি একদম শুনতে চাই না। আমাকে সত্যি করে বলো, তুমি কি আগে থেকে জানতে যে শ্রীলা আর পরি একই মেয়ে? দেখুন দেখুন, আপনি কি বলছেন সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আপনি আমায় খুলে বলুন, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি শ্রীলার ঘরে গিয়েছিলাম। ওখানে ও এমন সব কথা বলছিল যেগুলো এই 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 বাড়ির লোকজন ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়, সম্ভব নয়। ও সেগুলো কি কি করে বললো? আমার গলা টিপে ধরেছিল, মেরে ফেলতো আমাকে। ও কিন্তু আজকে আমাকে মেরে ফেলতো যদি যদি রূপসা এসে আমাকে না বাঁচাতো। এগুলো সব কেন করলো? কি করে করলো তুমি বলো? না না, ও আপনার মনের ভুল। এরকম কখনো হয় নাকি? আর তাছাড়া শ্রীলার মুখে আমি কখনো পরি বলে কারোর কথা শুনিনি। আর শ্রীলা পরি এক হতেই বা যাবে কি করে? না না না, তোমার ভুল, তুমি ভুল বলছো। আমার কথাটা শোনো। আমি যখন ওই ঘর থেকে বেরিয়ে আসছি তখন আমাকে এমন একটা কথা বলেছে যেটা পরি ছাড়া আর কেউ বলতে পারে না। দেখুন, আপনি যা যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি চিন্তার ব্যাপার। সব থেকে ভয়ঙ্কর কথাটা তো আমি তোমাকে এখনো বলিনি। ও যখন আমার গলা টিপে ধরেছিল তখন আমাকে একদম পরীর মতো গলা করে বলছিল যে আমি নাকি পরীকে মেরেছি, আমি নাকি। আর তখন জানো তো আয়নার হাতে কত জোর। হ্যাঁ, বিশাখা দিদির গলা এমন ভাবে ধরেছিল আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না, কিছুতেই না। কিন্তু ও তো খুব নরম স্বভাবের মেয়ে, কারোর গলা টিপে ধরার মতো মেয়ে তো নয়। হঠাৎ কি হলো এরকম? আমি শুধু ভাবছি পরীর মতন কথা বলার ব্যাপারটা ওই সব জানলো কি করে? আশ্চর্য, হুবহু পরীর মতো কথা বলছে, আবার পরীকে মেরেছে বলে বিশাখার গলা টিপে ধরেছে। ব্যাপারটা কিরকম অদ্ভুত না? তখন যদি আয়নার চোখ মুখ দেখতে না তোমরা না ভয় পেয়ে যেতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরেই তো এরকম ভাবে অজ্ঞান হয়ে গেল। এখনো তো জ্ঞান ফিরলো না। ডাক্তার ডাকবো নাকি? ভাগ্যিস তুই ওখানে ছিলিস রূপসা, তা নাহলে কি কাণ্ড হতো বলতো।
বিশাখার যদি কিছু হয়ে যেত তাহলে তো এতক্ষণে থানা পুলিশ করতে হতো। ও আসার পরপরই যেরকম সব পুরনো ঘটনা বলছিল, আমার কিরম যেন সন্দেহ হতো যে ওই পড়ি। আজ আবার এইসব ঘটনা শুনে আমার সেই সন্দেহটা আবার হচ্ছে। সত্যি তো, আয়নাকে নিয়ে যা সব ঘুরছে তার কোনো উত্তরই হয় না। আমার কাছে এর কোনো উত্তর আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন আসলে আমি শ্রীলাকে বিয়ের খুব একটা বেশি দিন আগে থেকে চিনি না। তুমি না চেনো অন্য কেউ নেই যে ওকে অনেক আগে থেকে চেনে? কেউ তো আছে নিশ্চয়ই, একটু মনে করার চেষ্টা করো না। হ্যাঁ আছে, একজন আছে। সে আসলে শ্রীলা কে ছিল না ছিল সবকিছু আমরা জানতে পারবো। তাড়াতাড়ি ডাকো তাকে, তাড়াতাড়ি ডাকো। আমি কিন্তু এই টেনশন আর নিতে পারছি না, একদম নিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে তাড়াতাড়ি আসতে বলবো। আপনি আমাকে এতটা হেল্প করেছেন, আর আজকে আপনার বিপদ, আমি আপনাকে সাহায্য করব না? আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি তাকে আসতে বলছি। যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলবো আমি তাকে। দেখো, কে থাকবে কে থাকবে না সেসব আমি কিচ্ছু জানি না। আমি আয়নাকে যতক্ষণ না জানছি ততক্ষণ ও আমার কাছ থেকে কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে। এই তুমি ওকে সহ্য করতে পারতে না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছিলে, আর আজ তুমি ওকে ছাড়তে চাইছো না। আয়নাকে আমি ছাড়বো না, আর ও যদি পরি হয় তাহলে কখনো এখান থেকে যাবে না। তাকাচ্ছে, ওই দেখো তাকাচ্ছে। আয়না, 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 তোমার কষ্ট হচ্ছে? জল খাবে? হ্যাঁ মা, আমি জল আনছি। কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, খুব চিন্তা ফেলেছিলাম আমাদের। কেন জল খাও। না উঠো না, শুয়ে থাকো। একটু জল খাবে তো, ওঠাতে হবে। আস্তে আস্তে। এই নাও, খাও। কি হয়েছিল আমার? হ্যাঁ, আয়নার সঙ্গে তোর বেনারসে পরিচয়, তাই না রে? হঠাৎ এত রাত্রে এই প্রশ্ন? কারণ আছে, যা নিয়ে সারা বাড়ি তোলপাড়, তুই তার বিন্দু বিসর্গ জানিস না? হ্যাঁ শুনেছি, মনের কি প্রবলেম হচ্ছে। কি হয়েছে মা? জানি না, ও ও পরীর মতো করে কথা বলছে, পরীর মতো আচরণ করছে, এমনকি বিশাখাকেও গলা টিপে মারতে গিয়েছিল। সুমন, আমার ভীষণ ভয় করছে বাবা। তুই আমাকে সব কথা খুলে বল। কি বলছো কি তুমি? মন পুরীর মতো করে কথা বলছে? সেটা কি করে সম্ভব? মন পুরীর কথা কি করে জানবে? না তোমাদের কোথাও একটা শুনতে ভুল হয়েছে, এরকম কিছু হতেই পারে না। সবাই ভুল শুনছে না? রুমিকে ডেকে জিজ্ঞেস কর ও বিশাখাকে গলা টিপে মারতে গেছিল কিনা। তুমি যার কথা বললে মা, তাকে যে কেউ গলা টিপে মারতে যেতে পারে, তার জন্য পরীর দরকার হয় না। আর তাছাড়া ওর মনের উপর যেভাবে টর্চার করে মন রিয়াক্ট করবে, এটা তো খুব স্বাভাবিক। এতে তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে না তুই। সুমন, আমাকে বল না রে, আয়নার সঙ্গে তোর পরিচয় হওয়ার পরে আয়না কোনোভাবে পরীর ব্যাপারে বা পরীর সঙ্গে তোর সম্পর্ক নিয়ে কখনো কোনো কথা বলেছে? না, বলেনি। দেখো আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, প্লিজ তুমি ঘরে যাও, নিজের ঘরে যাও, আমার ভালো লাগছে না কথা বলতে। তবু কখনো কোনোভাবে একবার মনে করে দেখ না বাবা। হ্যাঁ হয়েছে, অনেক কথা হয়েছে মা, তুমি শুনবে সেগুলো? তুমি সেগুলো শুনতে চাও? মা, মনের সাথে আমার যা কথা হয়েছে এখনকার বিষয় নিয়ে, অতীত নিয়ে আমি ওকে কোনো প্রশ্ন করিনি, ও সেই নিয়ে কোনো কথাও বলেনি। যাও তো মাথা খেও না এখন, যাও প্লিজ।
তুই বুঝতে পারছিস না বাবা, আয়না যদি পরি হয় তাহলে তোর কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবার আমার হবে। আর তুই তুই আমার ছেলে হয়ে তোর মায়ের এই ক্ষতি সহ্য করতে পারবি? এনাফ ইজ এনাফ মা, প্লিজ। তো তুমি কি চাইছো বলো তো? কি চাইছো তুমি? আমি ট্রান্সফার নিয়ে আবার চলে যাই? তবে একটা কথা জেনে রেখো তুমি মা, আমি যদি ট্রান্সফার নিয়ে চলে যাই আমি কিন্তু মনকে রেখে যাবো না, আমি ওকেও সঙ্গে নিয়ে যাবো, এটা বলে দিলাম। কি করে নিয়ে যাবে? একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে সঙ্গে করে নিয়ে যাওয়া তো সহজ? তোমায় কে খবর দিল যে আমি ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে নিয়ে যাবো? খবর দেবার কি আছে? আয়না তো চিনতেই পারছে না তোমাকে। তুমি বলছো যে তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও তোমাকে আদৌ চেনে কিনা সেটা আমরা এখনো জানি না। জেদ করিস না সুমন, একে তো প্রতীক বলছে প্রমাণ হিসেবে কাকে না কাকে নিয়ে আসবে, তার উপর আমার পরীর ভয়। তুই তুই ওসব ভুলে যা না বাবা, আমি একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি যে প্রতীকের কাছে তো প্রমাণ আছে যে শ্রীলা ওর স্ত্রী। ভদ্র সভ্য ছেলে এতদিন চুপচাপ আছে, কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে টানাটানি করলে কতদিন আর ভদ্রতা মেনটেন করতে পারবে বলো? তারপর ও যাকে নিয়ে আসবে সে যদি এসে বলে যে শ্রীলার হাজবেন্ড প্রতীক, তখন তোমার কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছো? কেন অবুঝপনা করছিস বলতো বাবা? একে তোর বাবা এখানে নেই, ঝামেলা ঝঞ্ঝাট হলে আমাকে একা সামলাতে হবে। তুই ওসব জেদ ছাড় না রে, তাতে সবার ভালো হবে, দেখিস তুই। মনকে নিয়ে আমি কারোর কোনো কথা শুনতে চাই না, কারোর নয়, বোঝা গেল? মন আমার, শুধু আমার। আর তোমাদের কতবার বলতে হবে যে মনকে আমি বিয়ে করেছি, বিয়ে করেছি, বিয়ে করেছি? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তুমি কি শুরু করেছো? তুমি কেন আয়নার আম্মাকে এ বাড়িতে আসতে বলেছো? বাড়িটা আমাদের না তোমার? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কি করব বলুন? এতগুলো প্রমাণ দেখানো সত্ত্বেও আপনারা কিছুতেই বিশ্বাস করছেন না যে আমি শ্রীলার স্বামী। মাঝখান থেকে আবার সুমন এসে বলতে শুরু করলো যে ও নাকি শ্রীলার স্বামী। ও সরি 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 সরি, ও তো আবার শ্রীলাকে অন্য নামে ডাকে, মন। কি যা ইচ্ছে তাই বলছেন আপনি? হ্যাঁ, কি যা ইচ্ছে তাই বলছেন? আপনি বলে দেবেন যে ও কাকে বিয়ে করেছে, তারপর সেটা সবাই মেনে নেবে নাকি? আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলছেন, কি বলবেন আপনি? কি বলবেন আপনি? বাবারে বাবারে বাবা, এই জন্যই তো প্রতীক আম্মাকে আনতে চাইছে। উনি এলেই তো বোঝা যাবে কে কার কি হয়, কার আসল নাম কি, নকল নাম কি, এসব কিছু আর কি। তাই বলে যাকে তাকে ডেকে এনে প্রমাণ করতে হবে? এটা কিরকম কথা? তাছাড়া উনি যে আয়নার আম্মা, সেটাই বা বুঝবো কি করে? না মা, না মা, ওই আম্মাকে আসতে বারণ করো। আমার ওনাকে খুব ভয় করে, বারণ করো ওকে আসতে। আয়না, তুমি এত ভয় পাচ্ছ কেন? ও তো তোমার আসল মা নন। আমার মত হচ্ছে আম্মাকে যখন ডাকা হয়েছে তখন তিনি আসুন। আমাকেও তো জানতে হবে সুমনের সঙ্গে বিয়েটা ভুল না ঠিক। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। আমি তো বলেছিলাম আয়নার স্বামী কে সেটা কোর্টে গিয়ে ঠিক হোক। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো। বাবা, তুমি অন্তত ওই আম্মাকে আসতে দিও না এই বাড়িতে। আমি বলছি তো, আমার ওকে খুব ভয় করে, ওকে আসতে দিও না এই বাড়িতে। এত ভয় পাচ্ছ কেন তুমি আয়না? আচ্ছা প্রতীক, আয়না কি ওরা আমাকে ভীষণ ভয় পায়? না না, ও তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি এটা রোগের জন্যই হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার জন্য মনের যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এই সুমন, তুই একবারে ঝগড়া করছিস কেন বলতো? আপনি বা কেন ওকে বাধা দিচ্ছেন পিসি? সুমন কেন মিথ্যে বলবে? কার মনে কি আছে সেটা কি বলা যায়? এ আবার কেমন কথা? বাড়ির লোকের কথা অবিশ্বাস কেন করবো? তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না, কেন শুনছো না? ওই আম্মাকে এই বাড়িতে আসতে দিও না। সব 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 দরজা জানলা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। ও এই বাড়িতে এলে আমি থাকতে পারবো না, আমি মরে যাবো। ওকে এই বাড়িতে আসতে দিও না। দাদা, আয়না তো প্রচন্ড ভয় পাচ্ছে। তোমরা কেন কেন ওই ভদ্রমহিলাকে আসতে বারণ করছো না বলো তো? দেখছো তো, দেখো তুমি, এত শরীর খারাপ, এরপর যদি বাড়াবাড়ি কিছু হয় তখন কি হবে? কিচ্ছু হবে না,
আমি তো জানি ও শুধু শুধু ভয় পাচ্ছে। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা আমায় বিশ্বাস করো, ওকে এই বাড়িতে আসতে দিও না। তোমরা জানো না, তোমরা কেউ জানো না কত ভয়ঙ্কর। আমি জানি আম্মা ভীষণ ভয়ঙ্কর, ওকে এই বাড়িতে আসতে দিও না। ঠিক আছে, তুমি বসো আয়না, আমি দেখছি। এই রুমি, দরজাগুলো বন্ধ করে দাও তো। তোর মাকে মা বলি, দরজা বন্ধ করে কাকে আটকাচ্ছিলি? কে আটকাবে আমাকে? হ্যাঁ, কার এত সাহস আছে আটকাবে? আয়না, কি হলো? কি হলো? চোখ খোল। আয়না, চোখ খোল না। কি হলো? দেখো না, দেবাদা, দেখো না কি